নহে সমাপ্ত কর্ম মোদের, অবসর কোথা বিশ্রামের। উজ্জ্বল হয়ে ফুটনি কুফুল সবে মন যতি ওই তৌহিদের। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এ বিশ্ব ভুবনে যাহা কিছু আছে, সকলেই চিনল এক আল্লাহকে। হায়রে মানুষ এমনি বেহুশ, চিনলি না তুই সৃষ্টির প্রভুকে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। উপস্থিত হযরত হাজিরিন, সম্মানিত মুরব্বিয়ানি আযম, আমার সমবয়সী তরুণ ভাইরা, দূর দূরান্ত থেকে আগত মেহমানবৃন্দ, বাড়িতে অবস্থানরত পর্দাশীলা সম্মানিতা মা ও বোনেরা, সর্বপ্রথম আপনাদের সকলকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো বাণী দ্বারা সালাম করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, শুরুতে মহান রব্বুল আলামিনের আলী শান দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করব, যেই রব্বুল আলামিন প্রতিকূল আবহাওয়ার, উষ্ণ লু হাওয়ার মাধ্যমে আমাদেরকে আল্লাহর ঘরে আসার এবং বসার জন্য যিনি তৌফিক দান করেছেন, যিনি আমাদেরকে ভালো রেখেছেন, যিনি আমাদেরকে সুস্থ রেখেছেন, সেই জন্য আমরা মহান রব্বুল আলামিনের আলিশ শান দরবারে কালিমাতুশ শুকরিয়া আদায় করে নিব। আলহামদুলিল্লাহ। আমাদেরকে ভালো রেখেছেন কে? আমাদেরকে সুস্থ রেখেছেন কে? যে আল্লাহ আমাদেরকে ভালো রেখেছেন, যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন, সেই আল্লাহ রব্বুল আলামিনের দরবারে আমাদেরকে শুকরিয়া আদায় করতে হবে উচ্চ স্বরে। যখনই আপনি শুকরিয়া আদায় করবেন, তখন আল্লাহ নিয়ামতটা বৃদ্ধি করে দিবে। আর যদি আল্লাহর দেওয়া হায়াত পেয়েছেন, আল্লাহর দেওয়া রিজিক পেয়েছেন, আল্লাহর দেওয়া অক্সিজেন পেয়েছেন, আল্লাহর দেওয়া নাজ নিয়ামত ভোগ করে আপনি তারপরও শুকরিয়া আদায় করতে কৃপণতা করেন, তাহলে আপনার আমার থেকে নিয়ামত সে নিয়ে নেবেন কে? তাহলে সে আল্লাহর জন্য আরো জোরে কালিমাতুশ শুকরিয়া আদায় করে নিব। আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দরুদ সালাম প্রেরণ করব বিশ্বের মানবতার মুক্তির কাণ্ডারি, বিশ্বের মানবতার মুক্তির দিশারি জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে। সম্মানিত হাজিরিন, আজকে আমি আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করতে হবে। আজকের আলোচনার বিষয় হচ্ছে নামাজের গুরুত্ব ও তাৎপর্য, নামাজের গুরুত্ব ও ফজিলত।
কারণ নামাজ তো আমরা সব সময় পড়ে থাকি, কথা বলেন। আমরা হজ বছরে একবার আসে, কয়বার? একবার আসে। যাকাত বছরে একবার আসে। রোজা বছরে কয়বার আসে? একবার আসে। আর দৈনিক 5 ওয়াক্ত বছরে না দৈনিক? আরো যেন বলেন, বছরে পড়তে হয় না, প্রত্যেক দিন দৈনিক 5 ওয়াক্ত পড়তে হয়। প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজ পড়তেই হয়। তাহলে এটার গুরুত্ব কম না বেশি? দৈনিক 5 ওয়াক্ত নামাজ আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার উপর ফরজ করেছেন। এই 5 ওয়াক্ত নামাজ কোন সুস্থ সবল সুস্থ ব্যক্তি সম্পন্ন সুস্থ মস্তিষ্কের মানুষের উপর এই 5 ওয়াক্ত নামাজ আদায় করা হলো ফরজ। এটি আল্লাহর বিধান। ইসলামের মৌলিক স্তম্ভ হচ্ছে 5টি। ইসলামের যেই ভিত্তির উপর ভর করে ইসলাম দাঁড়িয়ে রয়েছে, স্তম্ভ হয়েছে 5টি, পিলার হচ্ছে 5টি। এর ভিতরে 1 নাম্বার হলো কালিমা। কোন ব্যক্তি যদি কালিমাতুশ শাহাদাত পড়ে, কালিমাতুশ শাহাদাত পড়ে মুসলমান হয়, মুসলমান হওয়ার পরে প্রথম শর্ত হচ্ছে তাকে নামাজ পড়তে হবে। কি করতে হবে? নামাজ পড়তে হবে। কালিমা নামাজ, কালিমার মানে কি? নামাজ। কোন মুসলিম যদি সেই ইসলাম ধর্ম কবুল করে, সেই যদি মুসলমান হয়, 1 নাম্বার তার কর্ম হলো তাকে নামাজ 5 ওয়াক্ত আদায় করতে হবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবায়ে কেরামদেরকে যখন বিভিন্ন দেশে প্রদেশে যখন যাকাতের জন্য পাঠিয়ে দিত, ইসলাম প্রচারের জন্য যখন পাঠাতো, আল্লাহর নবী বলছেন যখন সেই কালিমা পড়ে মুসলমান হয়, যদি সাক্ষ্য দেয় আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, তাহলে তারপরে তাকে সালাতের কথা বলবে, নামাজের কথা বলবে। যখন সেই নামাজ পড়বে তখন তার উপরে যাকাত আদায় করতে হবে। কারণ বেনামাজির উপর যাকাত ফরজ নয়, অমুসলিমের উপর যাকাত ফরজ নয়। যাকাত ফরজ হলো মুসলিমের উপর, কথা বলেন। কোন অমুসলিমের উপর যাকাত ফরজ নয়, কোন অমুসলিমের উপর রোজা ফরজ নয়, কোন অমুসলিমের উপর হজ ফরজ নয়। একমাত্র আপনার আমার উপরে যখন আপনি আমি যদি ঈমানের ঘোষণা দিয়ে থাকি, আপনার আমার উপর যদি সম্পদ থাকে, আপনি আমি যখন মুসলমান হয়েছি, সম্পদ থাকলে আপনাকে যাকাত দিতে হবে হিসাব করে। আপনি মুসলমান হয়েছেন, সম্পদ আছে, আপনাকে হজ করতে হবে, সামর্থ্য আছে, কিন্তু আপনি মুসলমান দাবি করবেন, হজের টাকা আপনার কাছে রয়েছে, এখন আপনি হজ করেন না, গুনাহগার আপনাকেই হতেই হবে, গুনাহগার হতেই হবে। সুতরাং প্রিয় হাজিরিন, ঈমান গ্রহণ করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন যেই অর্ডারটি করেছেন সেটি হচ্ছে সালাত আদায় করা। সালাতের গুরুত্ব অপরিসীম। সালাতের মাধ্যমে বান্দা খারাপ কাজ থেকে বিরত থাকে। তাহলে প্রিয় হাজিরিন, ঈমানের পর যেহেতু সালাতের স্থান, আমাদেরকে ওই সালাতের প্রতি বিশেষ করে গুরুত্ববান হতে হবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন যারা ঈমানদার হবে, যারা সালাত কায়েম করবে, তাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবা 9 নম্বর 11 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, فَإِن تَابُوا وَأَقَامُوا الصَّلَاةَ وَآتَوُا الزَّكَاةَ فَإِخْوَانُكُمْ فِي الدِّينِ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আর যদি তারা তাওবা করেন, অতঃপর নামাজ কায়েম করে, যাকাত আদায় করে, তাহলে তারা তোমাদের দ্বীনি ভাই। যারা মুসলিম আছে
ঈমান আনার পরে যখন সেই তাওবা করবে আল্লাহর দরবারে, সালাত কায়েম করবে, যাকাত আদায় করবে, তাহলে তারা তোমাদের দ্বীনি ভাই। তারা তোমাদের কি দ্বীনি ভাই। মুসলমান এবং কাফেরের মধ্যে পার্থক্য হলো নামাজ। যেই ব্যক্তি নামাজ পড়বে সেই ব্যক্তি মুমিন মুসলমান, আর যেই ব্যক্তি নামাজ পড়বে না ওই ব্যক্তি কাফের, সেই ব্যক্তি অমুসলিম। ঘোষণাটা কার? আল্লাহ রাসূলের ঘোষণা রয়েছে। মুমিন এবং কাফেরের মধ্যে পার্থক্যকারী হলো সালাত। সুতরাং প্রিয় হাজিরিন, যেই নিজেকে ঈমানদার দাবি করবে ওই ব্যক্তি, যেই ব্যক্তি মুমিন হবে তার এক নম্বর শর্ত হলো সালাত আদায় করা। আর যেই ব্যক্তি কোনো মুসলিম যদি কালিমা পড়ে মুসলমান হয়, মুসলমান হওয়ার পরে সেই যখন সালাত আদায় করবে, যাকাত দিবে আপনার, তাহলে সে আমাদের দ্বীনি ভাই হয়ে যাবে। সে আমাদের কি হয়ে যাবে? সে আমাদের দ্বীনি ভাই হয়ে যাবে। সুতরাং আপনাকে আমাকে একমাত্র ইসলামের গণ্ডের ভিতরে আসতে হবে, ইসলামের ভিতরে প্রবেশ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার উপর মেরাজের রজনীতে বিশ্বনবীর উপর 50 ওয়াক্ত নামাজ ফরজ করেছে। ওই 50 ওয়াক্ত নামাজ কমতে কমতে আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ সর্বনিম্ন এনেছেন। এই 5 ওয়াক্ত নামাজ হচ্ছে, এটি হচ্ছে ফরজ। এই 5 ওয়াক্ত নামাজ এটি দৈনন্দিন জীবনে আপনাকে আমাকে পালন করতে হবে। 5 ওয়াক্ত নামাজ যখন আপনি আমি পালন করবেন, তাহলে আপনি আমি আল্লাহর নিকটবর্তী একজন ঈমানদার হয়ে যেতে পারব। এই জন্য সহিহ বুখারীতে এসেছেন, قال رسول الله صلى الله عليه وسلم فصم وأفطر وصل ونعم فإن الجسد عليك حق وإن لزوجك عليك حق وإن لزوجك عليك حق। আল্লাহর হাবিব বিশ্বনবী বলছেন, তুমি মাঝে মাঝে সিয়াম পালন করবে, আবার মাঝে মধ্যে ছেড়ে দিবে। রাতের কিছু সময় নামাজ আদায় করবে, আবার ঘুমাবে। কেননা তোমার উপর তোমার শরীরের হক আছে, তোমার উপর তোমার স্ত্রীর হক আছে, তোমার উপর তোমার মেহমানের হক আছে। তার মানে এটা তোমাদের মাধ্যমে বুঝাইতে চেয়েছেন আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজ দিয়ে আপনাকে আমাকে কষ্টের মধ্যে পালাইতে চান নাই। 5টার সময় 5 ওয়াক্ত নামাজের বিধান দিয়েছে। কথা বলেন, 5টা সময়, এর ভিতরে গ্যাপ আছে না নাই? কাজকর্ম করার মতো সময় আছে না নাই? কাজকর্ম করার মতো সময় রয়েছে। ফজর থেকে যোহর পর্যন্ত অনেক সময়, যোহর থেকে আসর পর্যন্ত অনেক সময়, আসর থেকে মাগরিব, মাগরিব থেকে এশা, এশা থেকে ফজর, একটা গ্যাপ রয়েছে কিনা? এশা যদি আপনি নামাজে পড়তে হয় তাহলে মানুষের ভিতরে বিরক্তিকর সৃষ্টি হয়ে যাবে। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজকে বিভিন্ন সময় আদায়ের মাধ্যমে আল্লাহ তাআলা আপনাকে আমাকে দিয়েছেন। কারণ এক্সট্রা সিয়াম পালন করলে হবে না সারা বছর, বাকি 11 মাস গ্যাপের সিস্টেম আল্লাহ রেখেছে কি রেখেন নাই? আরো জোরে বলেন, যদি 12টা মাস টানা রোজা হইতো, মানুষ কি রোজা রাখতো? আরো জোরে বলেন, রোজা রাখতো না, বিরক্ত অবস্থা সৃষ্টি হয়ে যেত। সারা রাত যদি নামাজ পড়তো তাহলে মানুষের ভিতরে বিরক্তিকর অবস্থা সৃষ্টি হতো। কারণ সারা রাত যদি নামাজ পড়তো তার শরীরের হক আছে না নাই? শরীরের হক হলো কি? ঘুম যাওয়া। তারপরে প্রিয় হাজিরিন, আপনার স্ত্রীর হক আছে। আপনি যদি এক্সট্রা নামাজে পড়েন সারা রাত, আপনার স্ত্রীর হক নষ্ট হবে কি হবে না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু শিখে রেখেছেন। সুতরাং প্রিয় হাজিরিন, আপনাকে আমাকে নামাজের প্রতি গুরুত্ব দিতে হবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নামাজ পড়ানোর সময়, আপনার নামাজ পড়ানোর সময় সূর্যাঘাত হন, জীবন মরণের সন্ধিক্ষণে তিনি নামাজের গুরুত্বের কথা বলেননি। তিনি হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নামাজ পড়ানোর নির্দেশ দিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ে শরীরে যখন আঘাত লেগেছে, কিন্তু তারপরও তিনি বিন্দু পরিমাণ নামাজের কথা বলেন নেই। তিনি যখন ভোর হয়ে গেল, ফজরের নামাজের যখন ওয়াক্ত হয়ে গেল, জিজ্ঞাসা করলেন,
আসাল্লান নাস, মানুষ কি নামাজ পড়েছে? তারা হ্যাঁ সূচক উত্তর দিলেন। তিনি বললেন হ্যাঁ। আমা ইন্নাহু লা হাফাযা ফিল ইসলামি লিআহাদিন তারাকাস সালাত, জেনে রেখো যে ব্যক্তি নামাজ পরিত্যাগ করে ইসলামে তার কোনো অংশ নেই। এই কথা বলে তিনি একাকী নামাজ পড়েন। তখন তার জখম হতে রক্ত গড়িয়ে পড়ছিল। দেখেন, যেই ব্যক্তি নামাজ পরিত্যাগ করলো, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন আপনার তার ইসলামের ভিতরে কোনো অংশ তার নাই, তার ইসলামের গণ্ডির ভিতরে সে আর নেই। সুতরাং তিনি আপনার হযরত আব্দুর রহমান ইবনে আউফকে নামাজের ইমামতি দিয়ে দিলেন। ইমামতি দিয়ে তিনি তারপরও ঘরে নামাজ পড়েছেন। তারপরও তিনি নামাজ ছাড়েন নাই, নামাজ ছাড়েন নাই। সলফে সালিহিন যারা রয়েছেন তারাও নামাজকে গুরুত্ব সহকারে নামাজ পড়তো। তারা এমনভাবে নামাজ পড়তো, নামাজের প্রতি তারা যত্নবান হতো। নামাজের প্রতি তারা এমনভাবে যত্নবান হতো। প্রখ্যাত তাবিঈ হাসান বসরি রাহিমাহুল্লাহ সম্পর্কে বর্ণিত আছে যে নামাজের জন্য ওযু করার সময় তার চেহারা বিবর্ণ হয়ে যেত। কেউ কারণ জিজ্ঞাসা করলে তিনি বলেন এই পরাক্রমশালী বাদশার দরবারে হাজিরা দেওয়ার সময় হয়েছে, তাই চেহারা পরিবর্তন হয়ে গেছে। অতঃপর মসজিদের দরজার সামনে মাথা উপরের দিকে তাকিয়ে বলতেন ইয়া আল্লাহ, তোমার বান্দা তোমার দরজায় হাজির হয়েছে। হে দয়ালু গুনাহগার বান্দা তোমার দরবারে উপস্থিত। তুমি হুকুম করেছো সৎ লোক যেন অসৎ লোককে মাফ করে দেয়। তুমি সৎ আর আমি অসৎ, তাই আমার মুহূর্তের বদলতে আমার গুনাহগুলোকে মাফ করে দাও, হে মেহেরবান। তারপর তিনি মসজিদে প্রবেশ করে নামাজ পড়েছেন। বলেন সুবহানাল্লাহ। তদ্রূপভাবে তাবিঈনদের ভিতরে সালফে সালিহদের ভিতরে ইসমা রাহমাহুল্লাহ জিজ্ঞাসা করতেন হাতেম বলখিকে, আপনি কিভাবে নামাজ পড়েন? হাতেম বলখি রাহিমাহুল্লাহ বলেন নামাজের সময় হলে আমি ধীরস্থিরে ওযু করি, তারপরে নামাজের জায়গা গিয়ে মনোযোগ সহকারে দাঁড়াই এবং কল্পনা করি। এই নামাজ পড়ার সময় আমি এই কল্পনা করি বাইতুল্লাহ আমার সামনে, আমার পা ফুলসিরাতের উপরে, আমার দুই পা ফুলসিরাতের উপরে, আমার ডান দিকে বেহেশত, বাম দিকে দোজখ, আজরাইল আমার মাথার উপর। মনে করি এটাই আমার জীবনের শেষ নামাজ, হয়তো জীবনে আর নামাজ পড়ার সুযোগ পাবো না। খুব বিনয়ের সাথে নামাজ শুরু করি। এর প্রতি খেয়াল, এর নামাজের প্রত্যেকটা তাসবিহর অর্থের প্রতি খেয়াল রাখি। কোন আয়াত দিয়ে নামাজ পড়ি ওই আয়াতের অর্থের দিকে খেয়াল করি। বিনয়ের সাথে রুকু করি, বিনয়ের সাথে সিজদা করি। আশা করি আমার নামাজটা আল্লাহর দরবারে কবুল হবে। তাহলে এই আশা করি আল্লাহ রাব্বুল আলামিন আমার এই নামাজের বদলতে আল্লাহ জান্নাত দান করবে। এই রকম প্রতিশ্রুতি নিয়ে আপনার নামাজ আদায় করতে সরকার সালেহিনগণ। তাহলে এই রকম নামাজ মনোভাব নিয়ে যদি আমরা নামাজে দাঁড়াই, আপনার আমার মনের ভিতর নামাজের ভিতরে কি অন্য কোনো চিন্তা আসবে? আরো জরুরি আমরা নামাজের পর দাঁড়াই, দুনিয়ার কাজ কর্ম কোথায় কি করছি না করছি কোনো কথা যদি বাইরে বলে যাই, নামাজে আসলে সেটা শয়তানে মনে করে দেয়। কথা বলে এরকম হয় না? নামাজের বাইরে একটা জিনিস খুব বোঝাবুঝি করেন, কিন্তু নামাজের ভিতরে আছে শতাঙ্গ হেরে এটা তো তুই ওই জায়গাতে রাখছ, তোরে বাড়ি তোর এটার লাই কইছে ওইটার লাই কইছে, মানে আজে বাজে টাকা পয়সার লেনদেন সব চিন্তাধারা নামাজের ভিতরে আপনার আমার শয়তান এনে দেয় কি না? যখনই দাঁড়াই আমি যাই নামাজে, মনে আসে কথা আজে বাজে, মন থেকে দূর হোক সব শয়তান, মন থেকে দূর হোক সব শয়তান। কথা বলেন, আমরা যখন নামাজে দাঁড়াই তখন আজে বাজে
আত্রাফাত্রামি কথাবার্তা সব আমাদের মনের ভিতরে দিলের ভিতরে সৃষ্টি করে দেয়। অথচ সলফে সালিহগণ সাহাবায়ে কেরামগণ নামাজ পড়েছে এইরকম ভাবে, তারা মনে করতো বাইতুল্লাহ তাদের চোখের সামনে, তারা মনে করতো পা তাদের ফুলসিরাতের উপরে, না জানি পিছ দিয়ে জাহান্নামে পড়ে যায় কিনা, ডানে জান্নাত বামে জাহান্নাম, মাথার উপর আজরাইল, কখন জান কবজ করে নেয়। এই ভয় নিয়ে যদি কোনো ব্যক্তি নামাজ আদায় করে, ওই ব্যক্তির ভিতরে কখনো আজে বাজে চিন্তা আসবে? আমার কথা বুঝেন নাই? এরকম চিন্তা নিয়ে যদি আমরা নামাজে দাঁড়াই, কখনো আজে বাজে চিন্তা আসবে না। এখন আমরা ওই রকম চিন্তা আমরা করি না, ওই রকম চিন্তা আমাদের ভিতরে নেই। অথচ এই নামাজের হিসাব কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার থেকে কিয়ামতের দিন নিবে কি নিবে না। এজন্য বিশ্বনবী বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হবে। ফাইন সালাহাত সালাহা লাহু সাইরুন আমালিহি ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরুন আমালি। আল্লাহর নবী বিশ্বনবী বলছেন, যদি নামাজ গ্রহণযোগ্য কবুল হয় তাহলে অন্য আমল গ্রহণযোগ্য হবে, আর নামাজ মানসম্মত না হলে অন্য আমলও বাতিলের তালিকায় পড়ে যাবে। কিয়ামতের দিন সর্বপ্রথম আল্লাহ তাআলা কিসের হিসাব নেবে? আরো জোরে বলেন। নামাজের হিসাব নেবে। ইসলামের প্রথম রকমের কালিমার পরে নামাজের স্থান ওই আল্লাহ রাব্বুল আলামিন। আপনি যখন মুসলমান হয়েছেন, আপনার থেকে কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব নেবে। এই নামাজের হিসাবের ভিতরে যদি নামাজ আল্লাহর দরবারে যদি আপনার সব নামাজ গ্রহণযোগ্য হয়, কবুল হয়, তাহলে আপনার অন্য আমলগুলো আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে। আর প্রথম আপনার বাছাইয়ের তালিকায় যদি আপনার নামাজ বাতিল হয়ে যায়, নামাজ যদি না থাকে, নামাজ যদি আপনার না হয়, তাহলে আপনার আমার সব কর্মে সব হিসাবে গন্ডগোল হবে কি হবে না? আরো জোরে বলেন। যদি নামাজটা আমরা ঠিক মতো হিসাবটা দিতে পারি কিয়ামতের দিন, আল্লাহ বলবেন 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছি, তোমার বারেক হওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত তোমার নামাজের হিসাবটা একটু দাও। কি হিসাব দিবেন? 1 ওয়াক্ত নামাজ পড়লে আর 1 ওয়াক্ত পড়েন না, 2 ওয়াক্ত পড়লে 3 ওয়াক্ত পড়েন না, 4 ওয়াক্ত পড়লে 5 ওয়াক্ত পড়েন না, এরকম হয় কি হয় না? আর যেরকম হয় কি হয় না? তাহলে কেমন হিসাব দিবেন? কিয়ামতের দিন যেহেতু রব সর্বপ্রথম নামাজের হিসাবটা নেবে, ওই হিসাবটা তো আমাদেরকে আগে ঠিক করতে হবে। ওই হিসাব আমাদেরকে মজবুত করতে হবে। ওই হিসাব যার সহজ হবে, আল্লাহ তাআলা বলেন তার প্রত্যেকটা হিসাবে সহজ হয়ে যাবে। আর যদি এই হিসাবে গন্ডগোল হয়, প্রত্যেকটা হিসাবের ভিতরে তার গন্ডগোল হয়ে যাবে। সুতরাং প্রিয় হাজিরিন, আপনাকে আমাকে, যেহেতু আপনি আমি ইমানদার দাবি করি, মুসলমান হয়েছি, সুতরাং আপনাকে আমাকে নামাজের প্রতি মনোযোগী হতে হবে, নামাজের প্রতি মনোযোগ দিতে হবে। এই জন্য বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ হলো বেহেশতের চাবি। সুতরাং প্রিয় হাজিরিন, এই নামাজ, এই তাসবিহ তাহলিল কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জিন ও ইনসানকে এইগুলো পড়ার জন্য আদেশ করেছে। কারণ ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ মানব এবং জিন জাতিকে সৃষ্টি করেছে আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। কি জন্য? ইবাদত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছে। ওইদিকে আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিনে আর যত ফেরেশতা রয়েছে, যত পশু পাখি রয়েছে, সকল কিছু আল্লাহর তাসবিহ পাঠ করে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার সূরা নূর 130 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ألم تر أن الله يسبح له من في السماوات والأرض والطير صافات كل
কুল্লু কদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহাহু ওয়াল্লাহু আলিমুম বিমা ইয়াফআলুন। তুমি কি দেখো না আসমান জমিনের মাঝে যা কিছু আছে, যেই সব আপনার ফাঁকিগুলো আছে, সেই ফাঁকিগুলো যাকে যাকে আল্লাহর তাসবিহ জপে প্রত্যেকটার তাসবিহ ও নামাজ সম্পর্কে অবগত। আর আল্লাহ ভালো জানেন যা করেছেন তারা। তার মানে আল্লাহ তাআলা বুঝাইতেছেন আসমান জমিনে আপনার যত পশু পাখি রয়েছে, যেই সব পাখিগুলো আকাশ দিয়ে ঝাঁকে ঝাঁকে উঠতেছে, ওইগুলো কিন্তু আল্লাহর তাসবিহ জপে। ওগুলো কি আল্লাহ কি জপে? তাসবিহ জপে, আল্লাহর হুকুম আদায় করে। কিন্তু সেই তাসবিহগুলো আমরা বুঝতে পারি না। সেই প্রত্যেকের তাসবিহ সম্পর্কে অবগত আছে, কাকে কোন দায়িত্ব দিয়েছে, কাকে কোন হুকুম করেছে, সেই হুকুম সব আল্লাহ রাব্বুল আলামিন তাকে বুঝিয়ে দিয়েছেন। আপনাকে আমাকে মুসলমান বানিয়েছেন, ইমানদার বানিয়েছেন, আপনার দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বুঝিয়ে দিয়েছেন। এখন যদি আপনি সেই দায়িত্ব পালন না করেন, সেটার সম্পর্কে আল্লাহর দরবারে আপনাকে আমাকে জবাবদিহি করতে হবে, কি হবে না? সুতরাং আপনাকে আমাকে আমাদের নামাজের ভিতরে তাসবিহ আছে না নাই? আরো আসতে বলেন। নামাজে আমরা রুকুর তাসবিহ পড়ি কি পড়ি না? রুকু থেকে ওঠার তাসবিহ আছে না নাই? সিজদার তাসবিহ আছে না নাই? তাহলে এই তাসবিহগুলো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে শিখিয়ে দিয়েছেন, এই নামাজের পদ্ধতি শিখিয়ে দিয়েছেন। আপনাকে আমাকে সর্বসময় এই নামাজটা আদায় করতে হবে। রাত যদি আপনার ঘুম না আসে, আপনার যদি অস্থিরতা লাগে, আপনি নামাজে দাঁড়িয়ে যে যান, প্রশান্তির অবস্থান সৃষ্টি করে দিবেন কে? ঘুম যদি না আসে গভীর রাতে, প্রভুর প্রেমে জাগো তাসবিহাতে। ঘুম যদি না আসে গভীর রাতে, প্রভুর প্রেমে জাগো তাসবিহাতে। পশু পাখি গাছ গাছালি প্রভুর প্রেমে জেগে করে মিতালি। মানুষ হয়ে তোমরা কেন গভীর ঘুমে আসো মেতে? ঘুম যদি না আসে গভীর রাতে, প্রভুর প্রেমে জাগো তাসবিহাতে। আকাশ জমিন গ্রহ তারা, সাগর নদী ঝর্ণা দ্বারা, পাখিদের কলতান মিষ্টি সুরে, ঢেউ ঢেউে ভয় নদী তোমার দরে। সুতরাং আপনার আমার যদি রাতের বেলা যদি ঘুম না আসে, আল্লাহর দরবারে দাঁড়িয়ে যান। যখনই অস্থিরতা মনে হবে, সালাতে দাঁড়িয়ে যান। যখনই বিপদে পড়বেন, সালাতে দাঁড়িয়ে যান। মুক্তির ব্যবস্থা করবে কে? যখনই বিপদ পড়বেন, যখনই মুসিবতে পড়বেন, আল্লাহকে ওসিলা হিসাবে সালাতে দাঁড়িয়ে যাবেন। সালাতে যখন দাঁড়িয়ে যাবেন, আর এই সালাতে যখন আল্লাহর নবী যখন এই সালাতের জন্য যখন আল্লাহর নবীর উপর যখন সালাতটা ফরজ হলো, এই সালাত ফরজ হওয়ার পরে মক্কার কাফির মুশরিক আবু জেহেল উতবা সাইবা আল্লাহর নবীকে নামাজ পড়ার জন্য বিভিন্ন সময় ব্যাটো দিয়েছেন, কি দেন নাই? আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনে বলছেন, আরাআইতাল্লাযী ইয়ানহা আবদান ইযা সাল্লা। তুমি কি দেখছো সেই যেই নিষেধ করছে এক বান্দাকে যখন সেই নামাজ আদায় করে। তার মানে এই আয়াতে এক বান্দা মানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুঝিয়েছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন নামাজ ফরজ হলো, তখন আবু জেহেল চিন্তা করলো মুহাম্মাদের ঘাড়টা মটকাই দিব, মুহাম্মদকে প্রাণে মেরে ফেলবে। এইরকম মনোভাব নিয়ে যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার চত্বরে দাঁড়িয়ে যখন নামাজ পড়তেছে, আবু জেহেল বিশ্বনবীর ঘাড় মটকাতে যখন যাচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন তার মাঝে একটা ফেরেশতা দাঁড় করে দিলেন। বলেন সুবহানাল্লাহ।
তখন আবু জেহেল পিছনের দিকে হাঁটতেছে। আবু জেহেলের সঙ্গে যেই আবু জেহেলের ছেলেবেলা যেগুলো রয়েছে সেগুলো বলছেন, নেতা সাহেব আপনি বলছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রাণে মেরে ফেলবেন, তাকে নামাজ পড়তে দিবেন না। এখন দেখি আপনি তার সামনে গিয়ে ফিরে আসতেছেন। তোমরা বুঝো না, আমি যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি যখন মারতে গেলাম, দেখলাম তার এবং আমার মাঝে একজন ফেরেশতা ডান্ডা নিয়ে দাঁড়িয়ে আছে আমাকে মারার জন্য। বলেন আল্লাহু আকবার। সুতরাং প্রিয় হাজিরিন, এই নামাজ আমি যখন পড়বো, এই নামাজ আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে পারে কি পারেন না? আরো জোরে বলেন। একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম বলছেন, একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে বেরিয়ে আসলেন। ওই সময় আমরা মদিনার মসজিদে অবস্থান করেছিলাম। তিনি বলেন, গত রাতে আমরা বিস্ময়কর ঘটনা দেখছি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার এক উম্মতকে কবরের শাস্তি পরিবেশন করে রেখেছে। অতঃপর সেই ওযু করে এসেছে, তাকে তা ছাড়িয়ে নিল। তার মানে আল্লাহর নবী দেখছেন এক ব্যক্তিকে কবরে আযাব দেওয়া হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখতেছেন। তখন ওযু এসে তাকে ছাড়িয়ে নিয়ে গেল। ওযু বলছেন, ওগো আল্লাহ রব্বুল আলামিন, তোমার এই বান্দা ওযু করেছে ভালোভাবে, তোমার এই বান্দাকে ছেড়ে দাও। তখন ফেরেশতাকে আদেশ করার কারণে ফেরেশতা ওই বান্দাকে ছেড়ে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে ওযু করার কারণে আল্লাহ তাআলা আযাব থেকে বাঁচিয়ে দিয়েছেন কিনা? আল্লাহর নবী বিষয় বলছেন, আমার উম্মতের মাধ্যমে একজন লোককে দেখলাম শয়তান তাকে তটস্থ করে রেখেছে, কিন্তু আল্লাহর জিকির এসে তাকে মুক্ত করে দিল। আপনার দেখতেছে শয়তান তাকে আঁকড়িয়ে ধরে রেখেছে মারার জন্য। তখন আল্লাহর জিকির নামক ওই আমলটা এসে বলল, এসে তাকে মুক্ত করে দিল, ওই শয়তানের হাত থেকে বাঁচিয়ে দিল। আল্লাহর জিকির যখন প্রত্যেক মানুষের ভিতরে থাকবে, তখন শয়তান ওই জায়গায় কিন্তু আশ্রয় করবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের মধ্যে একটি লোককে দেখি, সেই শাস্তির ফেরেশতাগণ তাকে ঘিরে রেখেছে। শাস্তি দেওয়ার জন্য ফেরেশতাগণ তাকে ঘিরে রেখেছে। তখন নামাজ এসে তাকে রক্ষা করলো। বলেন সুবহানাল্লাহ। কি এসে? নামাজ এসে তাকে রক্ষা করলো। বলো, আল্লাহ তোমার এই বান্দা নামাজ পড়ছে। ফেরেশতাদেরকে বলছেন, এই বান্দাটি নামাজ পড়েছে, সুতরাং ফেরেশতারা আর এই লোককে আর পিটলো না, মারলো না। কথা বুঝে আসছে নি? নামাজ পড়ার কারণে আপনার ফেরেশতারা যখন আপনার জাহান্নামের আযাবের ফেরেশতারা যখন তাকে মারার জন্য এসেছে, তখন নামাজ এসে বলছে, না এই লোক নামাজ পড়েছে, একে মারা যাবে না। তখন নামাজ তাকে রক্ষা করলো। রাসূল বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের একজন লোককে দেখি সেই পিপাসায় ছটফট করতেছে। যখন সেই হাউজে কাউসারের উপর যখন যাচ্ছে পানি পান করার জন্য, তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া হচ্ছে। সেই পিপাসার্থ পানির জন্য হাহাকার করতেছে। হাউজে কাউসারের নিকট যাওয়ার পরে ফেরেশতারা তাকে সেখান থেকে আপনার এইভাবে ধাক্কা দিয়ে ফেলে দিল। তখন রোজা এসে তাকে পানি পান করিয়ে দিল। বলেন না সুবহানাল্লাহ। ওই রোজা বলছেন, ও আল্লাহর বান্দা, ও ফেরেশতারা, এই বান্দাটি আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রেখেছে, সারাদিন উপবাস থেকেছে, এই বান্দাকে হাউজে কাউসারের পানি পান করাও। তখন এই বান্দাকে হাউজে কাউসারের পানি পান করানো হয়েছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে রোজাও মানুষের উপকার করছে কি করেন নাই? সুতরাং প্রিয় হাজিরিন, আপনাকে আমাকে সালাত আদায় করতে হবে। এই সালাত যখন আদায় করবেন, আল্লাহ তাআলা প্রত্যেক ক্ষতিকর প্রত্যেক আযাব থেকে আল্লাহ তাআলা আপনাকে আমাকে বাঁচাবেন কিনা? আরো জোরে বলেন। এই সালাতের মাধ্যমে আপনি আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে।
সালাতের মাধ্যমে আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ পাক বলেন, হে মুমিনগণ, ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো, নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সাথে রয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে কোনো কিছু চাইতে হলে নামাজের মাধ্যমে চাইতে হবে। কিসের মাধ্যমে? কোনো বিপদে পড়ছেন, নামাজে দাঁড়িয়ে যান, নামাজের মাধ্যমে আল্লাহর কাছে প্রার্থনা করেন, আল্লাহ তাআলা দিতে পারে কি পারেন না? বিপদে আপদে আপনি ধৈর্য ধারণ করেন, নামাজের মাধ্যমে আল্লাহর সাথে আপনি প্রার্থনা করেন, আল্লাহ তাআলা আপনাকে ওই প্রার্থনাটা আল্লাহ তাআলা মঞ্জুর করবে। আর নামাজ যদি না আদায় করেন, আপনার সমস্ত আমল বরবাদ করে দিবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তারাকা সালাতাল আসরি ফাকাদ হাবিতাত আমালু। যেই ব্যক্তি সালাতুল আসরের নামাজ ছেড়ে দিল, সেই ব্যক্তি তার সমস্ত আমল কি বরবাদ করে ফেললো। বলেন নাউজুবিল্লাহ। যে ব্যক্তি সালাতুল আসরকে আপনার পড়লো না, তার সমস্ত দিনের সমস্ত আমল আল্লাহ তাআলা বরবাদ করে দিবে। আর আমাদের দেশে দেখা যায় ওই সময়টা আমাদের দেশের যুবকরা খেলাধুলায় মত্ত থাকে। থাকে কি থাকে না? খেলাধুলায় মত্ত থাকে। সুতরাং আপনাকে আমাকে নামাজ পড়তে হবে। এই সালাতুল আসর, হাফিজু আলাস সালাতি ওয়াস সালাতিল উসতা, আল্লাহ তাআলা বলেন তোমরা সালাতগুলোকে হেফাজত করো, বিশেষ করে মধ্যবর্তী সালাত আসরের নামাজ। আসরের নামাজের গুরুত্ব সবচেয়ে বেশি। আবার কোন নামাজের গুরুত্ব একেবারে কম নয়। সব নামাজে ফরজ। সব নামাজ কি ফরজ। সুতরাং আপনাকে আমাকে ফরজ নামাজ আদায় করতে হবে, ফরজ নামাজ পড়তে হবে। এই নামাজ যখন পড়বেন, এই নামাজ আপনাকে আমাকে অন্যায় অপরাধ থেকে বিরত রাখবে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এই সালাত আপনাকে আমাকে অশ্লীল কাজ কর্ম থেকে, আপনার খারাপ কাজ থেকে আপনাকে আমাকে বাঁচিয়ে রাখবে। গুনার কাজ থেকে এই সালাতটা আপনাকে আমাকে ফিরিয়ে রাখবে। সুতরাং আপনাকে আমাকে সালাতটা পড়তে হবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। সুতরাং আসুন, যেহেতু নামাজ বেহেশতের চাবি, সেই নামাজ 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে কি লাগবে না? আর জোর বলুন, কি নামাজ কি দৈনিক 1 ওয়াক্ত পড়লে হবে না সপ্তাহ জুমার নামাজ পড়লে আদায় হয়ে যাবে? আমাদের দেশে মুসল্লি এসে 3 প্রকার। কয় প্রকার? 3 প্রকার মুসল্লি। একটা হচ্ছে বাৎসরিক মুসল্লি, 2 ঈদের সময় আপনার ঈদের নামাজ পড়ে, এরা হচ্ছে বাৎসরিক মুসল্লি। আর ঈদ ছাড়া এদেরকে খুঁজে পাওয়া যায় না। কিছু মুসল্লি আছে সাপ্তাহিক মুসল্লি, এরা জুমার দিন ছাড়া মসজিদে এদেরকে পাওয়া যায় না। আর কিছু আছে রেগুলার মুসল্লি, এদেরকে সবসময় মসজিদে পাওয়া যায়। এবার বলেন, বাৎসরিক মুসল্লি ভালো না সাপ্তাহিক মুসল্লি ভালো না দৈনিক মুসল্লি ভালো? কোন মুসল্লি ভালো? এবার আপনি কোন ধরনের মুসল্লির তালিকায় অংশগ্রহণ করবেন সেটা আপনি নিজেই জানেন। সুতরাং আসুন, যেহেতু নামাজটা বেহেশতের চাবি, কিয়ামতের দিন নামাজের হিসাব হবে, ওই নামাজটা আমাদেরকে আগে ঠিক করতে হবে। ওই নামাজটা আগে আমাদেরকে আদায় করতে হবে। যতই কাজ থাকুক না কেন, যতই কাজ থাকুক না কেন, আপনাকে আমাকে নামাজ পড়তে হবে।